নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আরো একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও নিয়ে এসেছি। ইতিমধ্যেই তোমরা দেখেছো অনেক ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। এই সমস্ত রিপোর্টগুলো যে সমস্ত পরীক্ষাতে ডেসক্রিপটিভ রাইটিং পরীক্ষার স্কিমে থাকে সে সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদের যথেষ্ট হেল্প করবে। সামনে আগত পিএসসি মিসলেনিয়াস মেন্স তো বটেই, সামনে ক্লার্কশিপ মেন্স পরীক্ষাতেও তোমাদের এই সমস্ত ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিংগুলো ওভারঅল ভাবে অনেক হেল্প করবে। এবং এই যে রিপোর্টগুলো আমরা করাচ্ছি সেই সমস্ত রিপোর্টগুলোই যে তোমাদের পরীক্ষায় একদম হুবহু পড়বে সেটা কিন্তু নয়, কিন্তু এই যে রিপোর্টগুলো তোমরা যদি লেখা শিখে যাও বা কিভাবে লিখতে হয় সেটা যদি জানো তাহলে কিন্তু অন্যান্য রিপোর্টগুলো কিভাবে লিখতে হবে সেই ধারণা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা টপিকের তো আলাদা আলাদা অনেক অ্যানালিসিস, অনেক ডেটা থাকে, সেই ডেটাগুলো তোমরা এই রিপোর্টগুলো যদি ইংলিশে না পড়ে হয়তো দেখবে বাংলা প্রতিবেদনেও পড়তে পারে। এই সমস্ত ডেটাগুলো তোমরা সেই বাংলা প্রতিবেদনেও কিন্তু কাজে লাগাতে পারবে। তাই একটা রিপোর্টের টপিক তোমরা যখন করছো তখন কিন্তু সেটা বাংলা এবং ইংলিশ দুটো সাবজেক্টের ক্ষেত্রেই প্রাধান্য পাবে। এরকম তো নয় ধরো আজকে আমরা যে টপিকটি নির্বাচন করেছি সেটা শুধুমাত্র ইংলিশ সাবজেক্টেও থাকবে আবার বাংলা পেপারেও থাকবে, এরকম হবে না। যদি এটা ইংলিশে যেটা আছে সেটা যদি বাংলা প্রতিবেদন হিসেবে পড়ে, তোমরা কিন্তু যদি বাংলা প্রতিবেদন এই টপিকের উপর রেডি নাও করে থাকো, এর সমস্ত ডেটা, এর সমস্ত যে স্ট্রাকচার সেটা কিন্তু তোমরা বাংলায় কনভার্ট করে তোমরা লেখাটা লিখে আসতে পারবে। তাই এই সমস্ত রিপোর্টের টপিকগুলো যথেষ্ট ভালোভাবে খেয়াল করো এবং পরে ভিডিওর পরেও তোমরা না দেখে লেখার চেষ্টা করো। এগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করি প্র্যাকটিস করতে করতে তোমাদের মধ্যে এই সমস্ত লেখার যে দক্ষতা সেটা আস্তে আস্তে বেড়ে উঠবে। তাহলে চলো আজকে আমাদের যে রিপোর্টের টপিক আছে সেটা দেখে নিই। Write a newspaper report discussing the growing impact of online gaming on children and youth। অর্থাৎ শিশু এবং কিশোরদের মধ্যে অনলাইন যে গেমগুলো খেলা হয় সেই গেমের যে কি প্রভাব পড়ছে, তার যে কি ক্ষতিকর প্রভাব আছে সেগুলো সম্পর্কে একটা ডিসকাশন করতে বলেছে আমাদের এই রিপোর্টে। রাইট XYZ ইন লিউ অফ এনি নেম, অ্যাড্রেস এটসেট্রা। অর্থাৎ তোমাদের যে নাম ঠিকানা তার পরিবর্তে তোমরা XYZ ABC এগুলো লিখতে পারো, কারণ কোনো রকম নাম ঠিকানা এগুলো প্রকাশ করার ব্যাপারে কিন্তু পুরো নিষেধ আছে পিএসসির গাইডলাইনে। তাহলে চলো আমরা আমাদের রিপোর্টটিকে দেখে নিই কিভাবে লেখা যেতে পারে। দেখো প্রথমে একটা হেডলাইন দিয়েছি আমরা, ভার্চুয়াল ভিক্টরি, রিয়েল লাইফ লস, অনলাইন গেমিং স্টল অন ইউথ। অর্থাৎ গেমে যে জেতা, তার যে নেশা, সেক্ষেত্রে হয়তো জিতে যাচ্ছে শিশু কিশোররা, কিন্তু তাদের প্রকৃত জীবনের যে লড়াইগুলো তাতে কিন্তু হেরে যাচ্ছে। বা ধরো জীবনের যে লড়াইগুলো করার ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম দরকার সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এই ভার্চুয়াল গেমগুলোতে জিততে গিয়ে। তাহলে ভার্চুয়াল ভিক্টরি, রিয়েল লাইফ লস, অনলাইন গেমিং স্টল অন ইউথ, এই টোল কথাটার মানে হচ্ছে নাম্বার অফ ডেথ অর ইনজিউরি ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা টোল কথাটা ইউজ করি। তাই সেই সমস্ত যুবকদের এই অনলাইন গেমগুলোতে কি অসুবিধা হচ্ছে বা কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য এই হেডলাইনটা আমরা ইউজ করলাম, ভার্চুয়াল ভিক্টরি, রিয়েল লাইফ লস, অনলাইন গেমিং স্টল অন ইউথ। তারপরে আমরা যে রিপোর্টটা পাবলিশ করছি বাই এ স্টাফ রিপোর্টার সেটা লিখতে পারি, কিংবা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট সেটাও ইউজ করতে পারি। তোমরা যেটা খুশি সেটা লিখে রিপোর্টটি শুরু করবে। দেখো যেখান থেকে রিপোর্টটা পাবলিশ হচ্ছে কলকাতা, তোমরা এখানটা শিলিগুড়ি করতে পারো, জলপাইগুড়ি করতে পারো, কোনো বড় শহর দিল্লি করতে পারো, যেখান থেকে খুশি, যে রিপোর্টটা যেখান থেকে প্রকাশিত হচ্ছে সেই জায়গার নাম, ডেট এবং সাল এইভাবে লিখে কোলন দিয়ে তোমরা রিপোর্টটা শুরু করবে। প্রথম প্যারাতে আমাদের ওভারঅল ঘটনার যে ব্যাখ্যা সেটা থাকবে। দ্য ওয়ার্ল্ড অফ অনলাইন গেমিং হ্যাজ টেকেন ওভার আওয়ার হোমস অ্যান্ড ক্লাসরুমস, সামটাইমস সাইলেন্টলি, সামটাইমস স্টর্মিলি। ঠিক আছে, অর্থাৎ অনলাইন গেমের দুনিয়া আমাদের বাড়ি থেকে ক্লাসরুম এবং সমস্ত জায়গাতেই ঢুকে পড়ছে, কখনো নিঃশব্দে কখনো প্রচন্ড আওয়াজ করে। ঠিক আছে, তোমরা দেখেছো রাস্তাঘাটে বা কোনো গ্রামগঞ্জে বা শহরে যেখানে খুশি, যেখানে দেখবে ছেলেরা অনলাইন গেম খেলছে, ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো খেলাগুলো, দেখবে তোমরা যথেষ্ট সাউন্ড পাবে সেখানে থাকলে কিংবা সেখান দিয়ে যাতায়াত করলে বুঝতে পারবে যে ছেলেরা কি গেম খেলছে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাই আমরা এই কথাটা ইউজ করলাম, সামটাইমস সাইলেন্টলি, সামটাইমস স্টর্মিলি। হয়তো তোমরা কিছু কিছু সময় ফিল করবে হয়তো বর্ডারই বসে আছো। ঠিক আছে, এতটা বন্দুক গুলিগোলার আওয়াজ তোমরা পাবে ওই গেমগুলো থেকে। ঠিক আছে, তাই সামটাইমস স্টর্মিলি সেটাই ইউজ করলাম। As children and youth become increasingly drawn to virtual battles
and fantasy worlds. Concerns are growing over how deeply these games are affecting their minds, health, and future. ঠিক আছে, the world of online gaming has taken over our homes and classrooms, sometimes silently, sometimes stormily, as children and youth become increasingly drawn to virtual battles and fantasy worlds. Concerns are growing over how deeply these games are affecting their minds, health, and futures. ওকে, আমাদের ফার্স্ট স্ট্যান্ডাটা হয়ে গেল। নেক্সট প্যারাতে আমরা যাব। দেখো, এই প্যারাতে আমরা ঘটনার যে আকস্মিকতা বা ঘটনায় কি ক্ষতি হচ্ছে তার একটা বিস্তারিত বিবরণ উইথ স্ট্যাট সেগুলো দেখে নেব। দেখো, অ্যাকর্ডিং টু এ 2024 রিপোর্ট বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ঠিক আছে, এই যে সমস্ত ইনস্টিটিউশনগুলোর ডেটা এখানে লেখা হচ্ছে, এই ইনস্টিটিউশনগুলোর নামগুলো তোমরা প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে খেয়াল করবে, কোনখান থেকে রিপোর্টটা পাবলিশ হচ্ছে, কে পাবলিশ করছে, কি ডেটা আছে। একদম অ্যাকিউরেট না হলেও মোটামুটি সেগুলো লেখা যেতে পারে। তোমাদের যদি কোনোটা মনে হয় যে একদম অ্যাকিউরেটলি মনে নেই, সেক্ষেত্রে তোমরা 72%-এর বদলে 60%ও করতে পারো, কিন্তু সেটা যেন কখনোই 28% না হয়ে যায়, যেন যে অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেখান থেকে যেন খুব বেশি ডিফার না করে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা আলাদা কিছু ডেটাও ইউজ করতে পারো। তাহলে অ্যাকর্ডিং টু 2024 রিপোর্ট বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ওভার 72% of Indian teenagers play online games regularly, with many spending 3 to 5 hours daily. This screen time surge has been linked to a sharp decline in academic performance, irregular sleep patterns, and reduced physical activity. তাহলে কি কি ক্ষতি করছে আমাদের দেখো, তাদের একাডেমিক পারফরমেন্স অর্থাৎ পড়াশোনায় ক্ষতি তো করছেই, ইরেগুলার স্লিপ প্যাটার্নস, ঠিক আছে, অর্থাৎ ফোন নিয়ে যে রাত পর্যন্ত গেম খেলা বা ফোন নিয়ে রাত পর্যন্ত ফোন দেখা, সেক্ষেত্রে তাদের যে স্লিপ সাইকেল সেটার ব্যাঘাত ঘটছে, অ্যান্ড রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং এটা করতে গিয়ে তাদের যে মাঠে ঘাটে খেলা সেটার পরিমাণও কিন্তু কমে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে দেখেছো গ্রাম বা শহর সমস্ত জায়গাতেই গ্রামের যে খেলার মাঠগুলো সেগুলো কিন্তু ফাঁকা পড়ে থাকে। ছেলেরা যদি বা শৈশব যদি অনলাইনেই কেটে যায় তাহলে সেই মাঠগুলোতে খেলার তো আর কেউ থাকবে না, এটাই তো স্বাভাবিক। অ্যালার্মিংলি কেসেস অফ গেমিং অ্যাডিকশন, irritability and social withdrawal among adolescents are on the rise. ঠিক আছে, অর্থাৎ গেম অ্যাডিকশন এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা এই কৈশোরকালেই তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। Experts warn that many popular games contain violent or manipulative content which can lead to aggressive behavior and poor emotional control. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে পুয়ার ইমোশনাল কন্ট্রোল। এখনকার বাচ্চাদের তুমি দেখবে সামান্য কিছু যদি ইমোশনাল আঘাত করে কথা বলো বা সামান্য কিছু বকাঝকা করলেই তাদের মধ্যে কিন্তু বিরাট একটা ইমোশনাল চেঞ্জ লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা খুব সহজেই ওই সমস্ত ঘটনা বা ওই সমস্ত কথাবার্তার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে যায়। সামান্য ঘটনা নিয়েই অনেক শিশুর মধ্যে আত্মহত্যা বা সুইসাইড, সামান্য ঘটনা নিয়ে অনেক শিশুর মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো লক্ষ্য করা যায়। অর্থাৎ তারা ইমোশনাল দিক থেকে খুব দুর্বল, কারণ তারা তো সমাজে মিশছে না, সমাজে মানুষের সঙ্গে ঠিকভাবে মেলামেশা করছে না। অর্থাৎ এই জিনিসগুলো তাদের মধ্যে যে ইমোশনাল একটা স্টেবিলিটি আনে সমাজের বিভিন্ন রকম মানুষের সঙ্গে বিভিন্নভাবে মিশলে, সেই জিনিসগুলো তাদের মধ্যে গড়ে উঠছে না। এগুলো কিন্তু এই অনলাইন গেমিং বা অনলাইনে বেশিক্ষণ থাকা, সেগুলো কিন্তু এই ঘটনারই কুপ্রভাব। ডক্টর XYZ এ চাইল্ড কাউন্সিলর নোটস, দেখো এই ক্ষেত্রে আমরা যে চাইল্ড কাউন্সিলরের নামের জায়গায় XYZ লিখেছি, কারণ আমাদের প্রশ্নেই বলা আছে কোনো রকম নাম ঠিকানা এগুলো কিন্তু প্রকাশ করা যাবে না, তাই এই দিকগুলো একটু খেয়াল রাখবে। ডক্টর XYZ এ চাইল্ড কাউন্সিলর নোটস, চিলড্রেন হুকড টু গেমিং অফেন স্ট্রাগল উইথ অ্যাটেনশন, রিয়েল লাইফ ইন্টারাকশন অ্যান্ড সেলফ রেগুলেশন। অর্থাৎ যে কথাগুলো বলা হলো, অর্থাৎ তাদের যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা মানুষের সঙ্গে মেশা, আত্মনিয়ন্ত্রণের অভাব, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এই গেমিং এর প্রভাবে আমরা লক্ষ্য করছি। নেক্সট স্লাইডটি দেখো, অন দ্য ব্রাইটার সাইড, এবং এতক্ষণ আমরা যে কি ক্ষতিকর প্রভাব সেগুলো দেখলাম, এবার কিন্তু কিছু ভালো দিক সেগুলোও দেখতে হবে, কারণ প্রশ্নে দুটো কথাই বলা আছে, ভালো কি খারাপ দিক আছে সেগুলো সবই মোটামুটি একটু আলোচনা করতে হবে। তো ভালো দিক কি কি আছে দেখো, অন দ্য ব্রাইটার সাইড, মডারেট অ্যান্ড সুপারভাইজড গেমিং ক্যান এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিলস। অর্থাৎ আরও যে সমস্ত গেমগুলো আছে যেগুলোতে প্রবলেম সলভিং স্কিল বাড়ে, রিফ্লেক্সেস অ্যান্ড ইভেন টিমওয়ার্ক, এডুকেশনাল গেমস হ্যাভ শোন প্রমিস ইন ইমপ্রুভিং ফোকাস অ্যান্ড ক্রিয়েটিভিটি হোয়েন ইউজড ওয়াইজলি। অর্থাৎ যদি ঠিকভাবে ইউজ করা যায়, দাবা কিংবা সুদোকু এই সমস্ত গেমগুলো কিন্তু আমাদের যে ক্যালকুলেটিং স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এগুলো কিন্তু বাড়াতেও সাহায্য করে। বাট দ্য লাইন বিটুইন এন্টারটেনমেন্ট অ্যান্ড অবসেশন ইজ থিন। অর্থাৎ
আমাদের যে এন্টারটেনমেন্ট এবং নেশাগ্রস্ত হয়ে পড়া এই ঘটনাটার মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু খুব পাতলা। প্যারেন্টস, টিচার্স অ্যান্ড পলিসি মেকার্স মাস্ট স্টেপ ইন টু সেট হেলদি বাউন্ডারিজ। অর্থাৎ অভিভাবক, শিক্ষক এবং যারা আমাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়া বা ফোনের গেমিংগুলো নিয়ন্ত্রণ করছেন তাদের সবাইকেই কিন্তু আমাদের সচেতন হতে হবে, যাতে করে শৈশব এবং কিশোররা এই সমস্ত যে কুপ্রভাব অনলাইন গেমিংয়ের বা অনলাইনের যে সমস্ত কন্টেন্ট সেগুলোর থেকে তারা যেন বাঁচতে পারে সেই সম্পর্কে আমাদের সবাইকে কিন্তু একটা নীতি নিয়ে চলতে হবে। প্যারেন্টাল কন্ট্রোলস, ডিজিটাল ডিটক্স রুটিনস অ্যান্ড এনকারেজিং অফলাইন হবিজ আর কি স্টেপ টুয়ার্ডস ব্যালেন্স। অনলাইন গেমিং ইজ নট গোয়িং এনিহোয়ার, বাট ইফ লেফট আনচেকড ইট মে টেক আওয়ার নেক্সট জেনারেশন উইথ ইট। অর্থাৎ অনলাইন গেমিং কিন্তু পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। আমরা যদি আমাদের মধ্যে নিয়ন্ত্রণ গড়ে না তুলতে পারি তাহলে কিন্তু নেক্সট জেনারেশন এর মাধ্যমেই শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের যে রিপোর্টের গুরুত্বপূর্ণ টপিক সেটা আমরা শেষ করলাম। তোমরা এই সমস্ত রিপোর্টগুলো অবশ্যই রেডি করে নিও। আমাদের এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আরও অনেক ভিডিও আসবে, অনেক ট্রান্সলেশন, অনেক প্রেসি, অনেক আরও ভিডিও আসতে চলেছে। সম্প্রতি আমরা পিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও নিয়ে আসতে চলেছি। ডেসক্রিপটিভ জিএস এর অনেক ভিডিও আগামী দিনে আসতে চলেছে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 31শে অগস্ট ঘোষণা হয়েছে, আমরা নোটিশ ইতিমধ্যেই পেয়ে গেছি। সেই নোটিশের কথা মাথায় রেখে সেই দিনের আগেই আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও আপলোড করব। সেই সমস্ত ভিডিওগুলোর স্টাডি ম্যাটেরিয়াল পেতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া যে সমস্ত লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যাও। তোমাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু ওই গ্রুপ থেকেই প্রোভাইড করা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও, সামনে খুব অল্প দিনই বেঁচে আছে, তাই সাথে থেকো, সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।